বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী প্রধান, মাদ্রাসার সুপার, সহ সুপার এবং কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ নিয়োগ সংক্রান্ত একটি কমিটি করেছে এনটিআরসি, যে কিভাবে এনটিআরসি এই অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান নিয়োগ দিবে। এই নিয়োগ সংক্রান্ত কমিটি প্রস্তাব করেছে যে 100 নাম্বারের লিখিত পরীক্ষা হবে। 100 নাম্বারের লিখিত পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই করে এই প্রধান শিক্ষক, সহকারী প্রধান, সুপার, সহ সুপার, অধ্যক্ষ, উপাধ্যক্ষ নিয়োগ দিবে। এটা একটি যুগান্তকারী সিদ্ধান্ত। এই যুগ উপযোগী, সময় উপযোগী, মেধাবী যে সমস্ত শিক্ষার্থী আছে তারা শিক্ষকতায় পেশায় আসবে, এই আশায় আসবে যে আমি সহকারী শিক্ষক হব, সেখান থেকে প্রধান হতে পারবো। কিন্তু আগে কি ছিল, যে কমিটি নিয়োগ দিত, প্রধান শিক্ষক, সুপার নিয়োগ দিত, অধ্যক্ষ নিয়োগ দিত। এখানে যোগ্যতা বলতে শুধুমাত্র টাকা, যার টাকা আছে সে প্রধান শিক্ষক হবে, যার টাকা আছে সে অধ্যক্ষ হবে, এর বাহিরে আর কোনো যোগ্যতার প্রয়োজন নেই। কিন্তু এনটিআরসি এই প্রথম নিয়ম যে প্রধান শিক্ষক অর্থাৎ প্রতিষ্ঠান প্রধান হতে হবে এনটিআরসি মাধ্যমে, তারা নিয়োগ দিবে, তারা পরীক্ষা নেবে, তারা নিয়োগ দিবে। আমি মনে করি নির্বাচিত সরকার আসার আগে এই অস্থায়ী যে অন্তর্বর্তী সরকার, ইউনূস প্রধান উপদেষ্টা ইউনূসের নেতৃত্বে এই সরকারেরই খুব দ্রুত গতিতে নির্বাচনের, জাতীয় সংসদ নির্বাচন 2026-এর আগে যেন এই প্রধান শিক্ষক নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত তারা নিয়ে, পরীক্ষা নিয়ে, নিয়োগ দিয়ে তারপরে যায়। তা না হলে নির্বাচিত সরকার আসলে এই নিয়ম বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে।